আজকে সকালবেলা উঠেই বাবা চলে গেছে। কি আছে রান্নায় একবার বলে দাও। পোলাও আলুর দম। আর দেখো আমরা বেরিয়েছি আর জোরে জোরে বৃষ্টি পড়ছে। কি মস্ত হাওয়া চল রही है, ঠান্ডি ঠান্ডি। ও আমরা সালমান খান দেখলাম এক্ষুনি। তো আমরা এক্ষুনি সাথে সাথে নিয়ে আসলাম 3 প্লেট মোমো। তো সেই আরো ছোট লাগবে, এরকম লাগবে ছোট ঠিক আছে। আর পাগল কাঁদতেছে। হ্যাঁ কান্না করছিস কেন রে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। আজকে দিনটার শুরুয়াত কেমন জানি হয়েছে, কারণ আজকে সকালবেলা উঠেই বাবা চলে গেছে। কালকেই বাবা চলে যেতে চেয়েছিল, কিন্তু কালকে আমি যেতে দিইনি। তাই আর বাবা না এখানে থাকতে বোর হয়ে যায়, কারণ কি এখানে সবসময় ঘরের মধ্যে তো, আর ঘরের থেকে বেরোনোও যায় না, এদিক ওদিক যাওয়া যায় না। সব সময় ঘরের মধ্যে খাও দাও ঘুমাও, মাস্ট ঘরের মধ্যে থাকো, যেটা বাবার একদমই ভালো লাগে না, পছন্দ না। বোর হয়ে যাচ্ছিল প্রচুর। একটা দুটো তিনটে ঘরে বসে বসে কতগুলো বই দেখে নিয়েছে, এই করে নিয়েছে, কিছুতেই কালকে মন লাগছিল না। লাস্টে আমরা মেলায় গেছি, মেলায় গিয়ে ঘুরে টুরে এসেছি। তারপর কোনো মতো রাত্রিটা কাটিয়ে সকালে উঠে চলে গেছে। চা টা খেয়ে বাবা চলে গেছে। আমি মা ভাই আমরা সবাই রয়েছি, দিদার বোন ঠোন সবাই এসছে, ওরা ওই ঘরে রয়েছে সব। আর আমি এখানে একটুখানি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। বেডের অবস্থাটা খুব খারাপ ছিল, তাই বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আর ওরা রয়েছে ওই ঘরে। চাটা এখনো খাওয়া হয়নি আমাদের, তো আমরা চাটা খাবো। দাদু যাবে কাজে বেরিয়ে, তো দেখাচ্ছি চলো। তো রোদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ আজকে হলো 19শে জ্যৈষ্ঠ। আর ঠাকুরের জন্য সব আমিতি টিমিতি কালকে কেনা হয়ে গেছে। আনতে হবে মালাটা, দাদু কাজে যাচ্ছে, তাই সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে মালাটা আনতে যাচ্ছে। তো মালা ঠালা নিয়ে আমি চলে এসেছি, দাদু ওদিক দিয়ে চলে গেল কাজে। আর কোনো কাজ নেই বাইরের আপাতত, জানি না পরে কি কাজ হবে কিনা। সেই চারিদিকে আরও ছোটো লাগবে। তো গাইস আমি খাচ্ছি ম্যাগি, আর এখানে 19শে জ্যৈষ্ঠ প্রোগ্রাম চালু হয়ে গেছে। আলু ফালু কাটা হচ্ছে। আজকে কি আছে রান্নায় একবার বলে দাও দিদা। পোলাও আলুর দম, 19শে জ্যৈষ্ঠ স্পেশাল। চাটনি পাঁপড় ঠাকুরকে দেবে। আর বাবার আজকে আর ভালো লাগছে না, কারণ বাবার সাথে সব ওর খেলার জিনিস পাঠিয়ে দিয়েছে, তাই না? আর কি হয়েছে, মনা কথা বলে না? আর তোমার কি হয়েছে? কান্না কান্না ভাব? ঠোঁটে কি জানি লেগেছে, কেটে গেছে। টিভি এসে তো দেশটারে ভালোই করছে, আর পুলিশ তো আরোই ভালো করছে। হ্যাঁ টিভি এসে তো দেশটারে ভালো করছে, আর পুলিশ তো আরোই ভালো করছে। বলছে টিভি এসে তো দেশটারে ভালো করেছে, আর ফোন এসে আরো ভালো করেছে। তাই তুই ফোন দেখিস না? তুই তো আরো বেশি ফোন দেখিস। তোর কাছে তুই যা ফোন দেখিস বাবা, আর লোকরে বলার মতো না। আর তোর মুখে সব কথা মানাচ্ছে না ভাই। ভালোবাসি মানে আই লাভ ইউ টু বলছো না? বলো ভাইয়ের সাথে কথা বলছো না? ও বিটিএস, ও বিটিএস কথা না বললে বিটিএস কি, বিটিএস এর চিহ্ন পাওয়া যাবে। ও জায়গায় মেয়ে রেখে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বিকালবেলায়। বাবা তো চলে গেছে, তোমাদের সকালেই বলেছিলাম। আর দেখো আমরা বেরিয়েছি আর জোরে জোরে বৃষ্টি পড়ছে। কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এখানেই সামনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। রেডি হচ্ছি যখন, তখন ভেবেছিলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর এখন দেখি ভালোই তাও বৃষ্টি পড়ছে, গায়ে লাগার মতো বৃষ্টি পড়ছে। আর দুপুরে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, প্রেশারটা লো লাগছিলো, তখন আর মনে হচ্ছে ভালো লাগছিল না, তাই আর ভিডিও করা হয়নি। ফাইনালি এখন ভিডিওটা অন করেছি। তো এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, বাড়ি যাওয়ার এখনই দরকার নেই। তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও এখন বৃষ্টিটা পড়বে না কি করবে জানি না, বলতে পারছি না কী হবে জানি না। চলো দেখি, তারপরে একদম জোরে নামলে পরে একটা দোকান টোকান কিছু কোথাও হচ্ছে গিয়ে দাঁড়ানো যাবে। যাও তোমার ওই সাথে জায়গা মতো, তোমার পার্কে তুমি চলে এসছো, তুমি চলে যাও। और गाइस यहाँ जो मस्त हवा चल रही है, ठंडी ठंडी, ओ इसका जवाब ही नहीं कुछ। बहुत अच्छा है, बहुत अच्छा हवा है। हाँ हाँ हाँ, কত লোক এখানে বসে আছে বাস স্ট্যান্ড করে। ফাইনালি জায়গা পেয়ে গেছি, ওরা ভালো জায়গায় বসেছে, আমরা বসবো কোথায়? এখানে
সাই থেকে এইখান থেকে বড় এখান থেকে। আরে শুকনো চল সমস্ত জায়গা আমরা মোটামুটি পেয়ে গেছি একটা জায়গা, তাই তো? তুই পার্কে গেলে চলে যাবো ভাই। লজ্জা লাগে, লজ্জা লাগার কি আছে, গেলে অসুবিধা হবে। গাইস এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া যে বলার মতো না। এই হেভি হাওয়া চলছে, হেভি দারুণ। আমরা এখানে বসবো ভাবছি, জায়গা পাচ্ছি না তো এখানে বসবো ভাবছি। এই জায়গাটায় উঁচুতে না, এখানেই বসছি, নো প্রবলেম, কোনো ব্যাপার না, এখানে বসছি। হচ্ছে আমরা এসেছি ধোপা পুকুরে। ধোপা পুকুর বলে না ধোপা পুকুর বলে? ধোপা পুকুরে। আবার কি হলো? মা ওদিকে চলে গেছে, আমরা এখানেই বসবো, এখানেই ভালো লাগছে। এখানে বলছি, এখানেই ভালো লাগছে না, এখানেই ভালো লাগছে। মা ওখান থেকে ডাকছে আমাদের, এখানেই ভালো লাগছে। যদি চাটবা মোমো ফোমো এরকম কিছু খেতে ইচ্ছা করছে আমার, চিকেন উইংস ফিংস এরকম কিছু সামথিং। সাইড দিয়ে কত খাবারের দোকান, ওই দিক দিয়ে ওই দিকটা আরো খাবারের দোকান আছে সব। তো ফাইনালি মায়ের জায়গা ঠিক করার জায়গায় সেখানেই বসে, জায়গাটা ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি। এই জায়গাটা ফাঁকা ছিল কি, তাই এই জায়গাটায় বসে পড়েছি। তার মাঝে একটু আড্ডা দিয়ে নেবো সবাই মিলে। বসার পরে হাওয়াটা বন্ধ হয়ে গেল, কারণ আমরা ভালো না তাই। না ঢোকার সময় যদি হাওয়া দিচ্ছিল, এইখানে পুরো ভরে যায়। এখানে মনে হয় মানত করে সব সুতো টুতো বাঁধা হয় গাছটার মধ্যে। ওই যা একা একা যাও না, লজ্জা লাগে, যাও তুই চলে যা। ও লজ্জা পার্ক আছে তুই যা। আমার ভালো লাগছে না, আর উঠে যেতে ইচ্ছা করছে না আমার। এখান থেকে এখানে যা, পার্কে মানে কি খেলে আয়, জিমে যাবো তো যা, ওখানে যা 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 যা, কিছু হবে না, যা। জিমে যাওয়ার এখন বয়স হয়নি যে। আরে জিমের মতো ওখানে সিস্টেম করা আছে, সেটার কথা বলছে। যা যা চলে যাবো ভাই, যা যা। তুই ডাকলে যাবি না, ঠিক আছে? যা, টাটা। তো চলে গেছে, আমরা বসে আজকে মঙ্গলবার নয়, দেখো ওখানে কত ভিড় হয়েছে মসজিদের ওখানে। ঠাকুরনগরের অনেকটা ইসেটা এরকম এরকম গোল করে, এবার ওই সাইডে মন্দিরটা, তারপরে গিয়ে ওই দিকটা এসে। হ্যাঁ পুকুরটা ছোট, পুকুরটা এরকম বড় সড়ো পুকুর বেশি না। না না, আর রাত্রেবেলায় লোকজন মনে হয় থাকে না। এখানে ওই যে বাড়িটা দেখছি, ওইখানটা আরেকটু আগিয়ে এতটা লম্বা, ওখানে গান টান গায়, ওই জায়গাটা মাঠ, পিছনে মাঠ, আমরা যে বসা পিছনে মাঠ, পিছনে ওখানে অনেক লোক বসে আছে, এরিয়া জুড়ে অনেক এরিয়া জুড়ে সব লোক বসা। এই দিকটা পার্ক, যেটা বাবাই গেছে পার্কে। অর্চনা, তোমার অর্চনা মাসি বলে না যে এইখানে ওখানে যাওয়ার থেকে মন্দিরে, উনি তো কালীঘাট, তারকেশ্বর। কালীঘাটে আমি যাইনি কখনো, চেঞ্জ করে দিয়ে যাওয়ার অন্যরকম করে। কালীঘাটে আমি যাইনি, আমি জানি না। কালীঘাটে গাইজ আমরা সালমান খান দেখলাম এক্ষুনি, তখন আমি ভিডিওটা অন করে নিই তাই দেখাতে পারিনি। ওই যে যাচ্ছে, এখনো দেখাতে পারবো না, ওই দিকটা অনেক দূরে চলে গেছে। ও সো জুম করে একটুখানি দেখানোর চেষ্টা করছি, যদি পারি দেখাতে। তো দেখা যাবে কি, এদিক দিয়ে আবার আসবে কি টুপিওয়ালা, ওই যে গাইজ ওই দিক দিয়ে যাচ্ছে। সালমান খানের মতো ড্রেস আপ করা, সালমান খানের মতো সব, টুপিটা পরা, হাতে ওই ব্রেসলেটটা ছিল নাকি জানি না, হয়তো ফলস ডুপ্লিকেট, হয়তো ব্রেসলেটটা করতে পারে। তো তেরে নাম দেখ লিয়া ছিল আগের বার যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম। উনি ঘুরে যদি এখানটা আসে তাহলে তোমাদের আবার ভিডিওটা অন করে দেখাবো। ওদিকে চলে আছে না, ওদিকে তো যাওয়ার রাস্তা নেই। ওই যে ব্যাক করছে।
ব্যাস ফাইনালি আসছে উনি, তা তোমাদের সামনেটা আমি দেখাচ্ছি ক্লিপটা ভালো করে। আসছে 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 না না। তো গাইস আমি একটু ভাব নেবো যাতে উনি বুঝতে না পারে, ঠিক আছে? তো এই সামনে দিয়েই আসবে, আমি বেশি কিছু তো বলতে পারবো না, আমি জাস্ট আসবে দেখতে ইসে করবে। তো সাইডটা ভীষণ সুন্দর ইসে, ওই যে গাইস যাচ্ছেন। ভালো করে মুখটা স্পষ্ট করে দেখা গেল না। কি সুন্দর হাওয়া। বাগবাজার একদিন নিয়ে যাবো, বাগবাজার আরো বেশি ভালো লাগে। আমরা কি আরেকদিন ঘুরতে আবার যাবো? তেরে নাম চলে গেল। এখানে আসলেই ভালো। হ্যাঁ মিশন ভালো আছে। বাহ মান্তু ক্যাচাল না বাঁধা না মেলায়, এটা কোনো কথা না, ক্যাচাল বাঁধা না মেলায়। তো ওইটাও ঘোরা হয়েছে, চলে গেল খাওয়ার থেকে ইয়ে হলো না। আবার আসছে উনি, আবার আসছে। হ্যাঁ কি বললো? আবার আসছে না আপনাকে না। তোমরা নিয়ে নিয়েছি এখানে, মা নিয়ে নিয়েছি সে পা সরাতে বল। কে বলে না কে যাবে ভাই? ও কি কাটা ঘটি গরম নিয়ে নিয়েছে মা, গরম খেয়ে নে। এবার খাবো। ঝাল টাল দিয়েছে নাকি? আর কাউকে ভালোবাসতো না তো গাইস। ফাইনালি 7-8 বার না মা, 7-8 বার ঘোরার পরে ফলস সালমান খান এখন বাড়ির দিকে মনে হয় গেছে, কারণ এখন আর রাউন্ড দিচ্ছে না উনি। কি রানী पेरू की रानी पे जाएगा बदला लेने। কথাটা তো ঠিক আছে কিন্তু পেরুকে রানী ঠিক মানতে পারলাম না নিজের মনকে। তো আমরা এক্ষুনি সাথে সাথে নিয়ে আসলাম 3 প্লেট মোমো। বাবাই মোমোটা ভালো না, ফ্রাই মোমো খুঁজছিলাম কিন্তু ফ্রাই মোমো পাইনি। 2-3টে দোকানে গিয়ে দেখলাম ফ্রাই মোমো পাইনি। ওই দোকানটাই পেয়ে যেতাম, ওই দোকানে তো পুজোর সময় করছে বোধ হয়। এই বাবা এই পাশে ঘুরে একটা গরম তো। ও সালমান আবার কামিং, সালমান ইজ কামিং। কই সালমান? কিছু হবে না, তো গাইস মোমো খাওয়া হয়ে গেছে আমাদের, ডান। কিন্তু মোমোর সসটা ছিল না একটু ভালো। আমাদের ওখানে সসটা কি সুন্দর করে না মোমো, এখানে সসটা একদম ভালো ছিল না। ঝাল আর তারপরে কেমন শুধু কেমন একটা ফ্লেভার দিচ্ছিল, জানি না বাদ দিচ্ছে। আর কি বিস্কুট দিচ্ছে? ক্রিম বিস্কুট দিয়েছে কুকুরকে খেতে, তাও আবার অরেঞ্জ ক্রিম বিস্কুট। আর বলছে কি খাচ্ছে না ও ভাই ও সত্যি কিছু কমেডি দেখা যায় রাস্তায় বেরোলে। মনে আছে আগে আমরা যেবার এসেছিলাম সেবার গান করছিলাম দুজন মিলে, হঠাৎ করে কোথা দিয়ে দুটো লোক এসে পাশে বসে ফ দিয়ে গান আমরা কি একটা বেশ করছিলাম আমি, উনি ওই পরের লাইনটা ধরা শুরু করে গান করা শুরু করে দিয়েছে। সানিয়াও হাওয়া হয়ে গেছে, আমিও হাওয়া হয়ে গেছি। আমরা লাস্টে তারপর সানি বলছি ওট আমি বলছি দূর ব্যাং, আমরা বসে আছি। তারপর আস্তে আস্তে সুসুর করে চলে গেছি। তারপরে আমরা গিয়ে মলে ঢুকেছিলাম। আগের বার অনেকবার মলে যাওয়া হয়েছিল আমাদের, মলে গিয়ে ঘুরে আসা হয়েছিল। এবার তো মলে যাইনি। আর এরা কি ঝাঁপ দিচ্ছে দৌড়ে এসে। এবার মলে যাবে। হ্যাঁ বাবাইও এরকম করে, ঝাঁপ দেয়। চল মলটা দিয়ে ঘুরে আসবো, তারপর যাওয়ার সময় যাবি? কোথায় নি মলটা? এটা তো যাবি? কটা বাজে এখন? 9:30 বন্ধ হয়ে যাবে। তা চল। তুমি যাবে না মলে? মলটা দিয়ে ঘুরে আসি, একেবারে বেরিয়ে যাবো বস থেকে। হ্যাঁ না এখন আর জল নেবো না। যে বড় চুল রাখে সে নিজের ইচ্ছায় রাখে, আর পরে কাটাকুটি যা স্টাইলের ব্যাপারটা বাড়ির লোক বা অন্য লোক বোঝে। কটা বাজে এখন? 8:53। কেন ইচ্ছা করছে না যেতে? তাহলে থাক, তোরা ঘুরে আমি বসি, আবার ফিরে এদিকে আসবো। তোমার মলে যাওয়ার ইচ্ছা আছে কি নেই? 9:30। এখন 9টাও তো বাজে না, 9টা বাজে একবার ওখান থেকে ঢুকে ঘুরে যাস। ওকে না ঘুরতে ইচ্ছে করছে না।
আছে। এটা খারাপ না? দিদাকে জিজ্ঞেস করি যে কিছু খাবে নাকি। হ্যাঁ ওই যে গোলবাড়ি না, দিদা ফোন ধরছে না। একবার কর না, দাদুকে ফোন কর, দাদু চলে এসেছে। দাদু চলে এসেছে, ফোন কর। সেই সাদা এখানে একটা ফুচকার দোকান বসতো না, ওই যে কাকুটা ওইদিকে চলে গেছে। এই যে মল, ফাইনালি মলে ঢুকবো এখন। চেঞ্জও করে দেখেছি না দুটো, একটা ড্রেস ওই উপরে উপরে গিয়ে। আচ্ছা আমি একটু দেখে নিই এদিকটা, দাঁড়াও। আমি এখানে একটা জিনিস দেখবো। আমি এখানে একটু ছেলেদের হাতা কাটা এক কালারের কালোর মধ্যে দেখি এইরকম টাইপের। এইটা না ঠিক পাচ্ছি না আমি যেরকম চাইছি, কিন্তু এটা বাবাই তোর সাইজে হবে না, তোর সাইজ আরও ছোটো লাগবে। এরকম লাগবে ছোটো। তোমরা এদিকে, আমি তো ভাবছি মানে অন্য কোনো লোক। এটা উপরে ক্রপ টপ আর নিচে এটা পড়তে হয়। ওই যে টিউনিক টাইপের ওই জামাগুলো মা। সঠিক মন মতো পছন্দ হচ্ছে না গাইস, যদি আমরা কিনতে আসিনি, জাস্ট দেখতে এসছি। তাও যদি পছন্দ হয়ে যায়। হ্যাঁ ফল ডিসকাউন্টে কিছু দিচ্ছে। হ্যাঁ 199। এখানে কিছু জিনিস আছে, আবার তো সুন্দর সুন্দর। এখানে পারফিউম, এখানে নানান জিনিস আছে আরো। আমি বাবাইকে রেখে উপরে চলে এসেছিলাম। বাবাই বলছে যে একা তুই আমাকে ছেড়ে চলে আসলি, এরকম করলি আমার সাথে। আমি বলছি তুই আমাকে পিছনে ফলো করতে করতে চলে আসবি, তার জন্য আমি করি। এবারে মানে বাবাই সাইজের পাওয়া যাবে আমার। হ্যাঁ বড়দের সেকশনগুলো এখন ছোটদের হয়ে গেছে। আর উপরে বড়দের সেকশন ছিল না, তো বড়দের তো কালেকশনই নেই। তাহলে কি কালেকশন বড়দের? নিচে ওইগুলো কি কালেকশন? ওগুলো কালেকশন। আর উপরে তো মনে হয় কিছু নেই। হ্যাঁ তাই তো দেখছি, এগুলো সব বাচ্চাদের। বড়দের তো কালেকশনই নেই ভাই। এটা 99, এইগুলো 199, আর ওগুলো 199। এগুলো তো ভালোই তাহলে, 199 টাকা করে মা এগুলো। বাচ্চাদের এগুলো তা আমি কি বুড়োদের বললাম? এগুলো আমাদের হয়ে যাবে জানিস, তোদের হয়ে যাবে। হ্যাঁ আমরা ওইদিকে গিয়ে চেঞ্জ করেছিলাম না, একটু না নেই ওখানে, না কালেকশনই নেই তো গাইস। ভালো কালেকশনই নেই, দেখবো বা কি, দেখার জন্য ভালো কালেকশনেরও দরকার হয়। এখানে উপরে আগের বার যখন এসেছিলাম তখন বড়দের কালেকশন ছিল, ওম্যান কালেকশন ছিল, বাট এখন দেখি প্রিটি কাপ ওখানে সুন্দর। এর বলে 79 করে। একদম অল্প কালেকশন, দেখার মতো কিছু নেই। হ্যাঁ চলে এসছে নিচে সানিয়া, একদম ভালো কিছু কালেকশন নেই দেখার মতো, যা আছে ওখানেই আছে। ওই যে গাড়ি বক্স, এই তো এগুলো আছে বাবা। রবার টবার রাখা ভালো, সিপার টাইপের কলেজ পরে আমি তোকে সুযোগ দিচ্ছি একটা। হেব্বি গরম পড়েছিল, এসির হাওয়া খেতে আমরা মলে ঢুকেছিলাম না আগের বার যখন হেব্বি গরম পড়েছিল, এসির হাওয়া খাওয়ার জন্য আমরা মলে ঢুকেছিলাম। তখন অনেকগুলো স্টাফ ছিল। বাড়ি যাবি? কি করবা? বাড়ি যাবি না আবার বসবি? তোমার কি ইচ্ছা? 9টা বাজে। 9টা বাজে বেশি হবে না, আবার গিয়ে বসার কথা বলছে না। 9টা 9 বাজে। না চল আর বসতে হবে না।
বাড়ি থেকে গেলে তো আর কোথাও বেরোবো না, এই একটু শুট করে আজকেই লাস্ট, কালকে আমরা বাড়ি চলে আসছি। হ্যাঁ হেঁটে হেঁটে না হেঁটেই যাবো। আমার তো আর যেতে ইচ্ছে করছে না গাইস, আমাদের আর পায়ে চলার মতো শক্তি নেই। নাড়ানো, এত নাড়ানো হচ্ছে, নাড়ানো হচ্ছে, টাকা পায়ে ধরে বসবি তারপরে মারা একটু বসার ইচ্ছা ছিল, এই তো একটু আগে আসলে ভালো হতো, মানে ধীরে নামে চলো মানে কি তেরে নামের জন্য না, এমনি একটু হাওয়া ভালো লাগছে। সামনে দিয়ে গান করতে করতে যাবে। ওকে তো একবারও গানটা শুনে, কারণ মার গলায় জড়ি ছিল, এরকম কথা তেরে এটা কোনো ব্যাপারে শুনতে পারতো না, আস্তে আস্তে করে গান গেলে করে শুনতেই পারি। বাবাই সবসময় কোনায় বসতে ভালোবাসে, তাই বাবাই কোনায় বসেছে, ভালো লাগছে ভাই। তো ফাইনালি আমরা ঘরের রাস্তায় চলে এসেছি। মার আরো থাকার ইচ্ছা, আরো অনেক অনেক থাকার ইচ্ছা। মারে রাত্রির পরে ওখানে রেখে দিয়ে আসি। মার আজকে আর আসতে হবে না, তেরে নামের গান করবে, আরও শুনবে না, পাত্তা না দিয়ে চলে যাবে, আবার আসবে। শুনেছে তাই? আসার সময় আসার সময় শুনছে। দাঁড়া দাঁড়া, মমতা করেছিলাম যখন, আমি কিন্তু তেরে নামটা দেখিনি। এই চাবি কোথায় আমার না তখন দেখছো তোদের, তখন ওই আমি দেখলাম তাকিয়ে ওই যে কথা বলতে 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 চলে গেছে, আমার চাটা বের করে কি হলো? এই ছেলেটা হচ্ছে ওদের চাবি আমার কাছে কখন দিবি? আমার কাছে চাবি তো তোমার কাছে কখন দেবো? পাটা খারাপ করে দেয় মাঝে মাঝে। যে এত ফাইনাল খেলাটা দেখতে ডিস্টার্ব হলো। তোমরা ফোন করছি, ফোন ধরো না কেন? হ্যাঁ করছি তো, দুইবার জিজ্ঞেস করো কি খাবার, তাই তারপরে আবারে ফোন করবো। আমাদের যেন সালমান খানের সাথে দেখা হয়েছে, সালমান খানের সাথে জিজ্ঞেস করো, সত্যি করে। এই সানিয়া, সানিয়া সালমান খানের সাথে দেখা হয়েছে বল। সালমান খানের সাথে দেখা হয়েছে, হাত পা তুলে ভিড়ে লোকে ধরে না। সালমান খান কত ভাগ দিয়েছে, আরে ফলস একটা লোক সালমান খানের মতো ডিট্টু হচ্ছে কি জামা প্যান্ট পরে এরম এরম করে যেমন সালমান খান হাঁটে সেরকম করে হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, টুপি পরছে, কানের পরছে, আর মা ওনার সামনে সামনে কি বলতেছে তেরে না, এরকম গান গেয়ে যাচ্ছে কতবার। খেলা দেখছে না রাতে, আজকে ফাইনাল দেখতে দাও না। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, মেদু বড়া, জানিস না তুই? না মেদু বড়া, ও কিন্তু এত আচ্ছা আচ্ছা দেখি। আচ্ছা, ও এটার নাম যে মেদু বড়া, তো আমি জানি না। ফাইনালি এটা মেদু বড়া খাচ্ছি আমি। টক টক ভাজা আর তার সাথে আদা চাটনি ফাটনি কিছু যায় না? না, ভালো করে দিল না। এটা তো চপের দোকানে পাওয়া যায়, ওই জন্য কিসের জন্য এর সাথে ইয়ে দেবে। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে ওখানে সাথে দেবে। ভালো, পেটটা ভরা, তাও খাচ্ছি, তাও খাচ্ছি, ভালো লাগছে। কিছু লেগে আদা এরকম বড় বড় এরকম সাইজে কুচি করে দেবে। এই তো নাও। এটা খাবে এক খাবার, এটা এক খাবার খাও। থাক না, আমার অত খাওয়ার ইচ্ছে নেই, পেটটা ভরা। চপ খাও না, খাও না, এক কামড় খাও, এক কামড় খেলে কি আমার। আর এটা তোমার ক্যাপসিকামের চপ, আমার ক্যাপসিকামের চপ ভালো খাবো না, যদি ক্যাপসিকামের চপ এনেছো। আমার ভালো লাগে না ক্যাপসিকামের চপ। তো গাইস, বাড়িতে হচ্ছে আইপিএল এর ম্যাচ দেখা। হ্যাঁ কি না বলে দে একবার আমাদের। হ্যাঁ কান্না করছিস কেন রে? কোহলি কাঁদতেছে, ও কাঁদতেছে। আম ওরা যারা সাপোর্ট করে না তাদের হ্যাঁ রিটায়ার্ড করছে কেন, এটাই হচ্ছে কথা। গাইস আমরা জিতে গেছি। তো গাইস সবাই শুয়ে পড়েছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি শুয়ে পড়ার জন্য। আজকে আমি এই ঘরে শোবো না, এই ঘরে মা, দিদা, দাদু, ভাই এরা সব শোবে, আর আমরা শোবো এই ঘরে। কি তুমিও এই ঘরে শোবা? তো আমি আর বোন শোবো আজকে এই ঘরে, আর ওরা সব ওই ঘরে শিফট হয়ে গেছে, ওরা সব ওই ঘরে শোবে।
আর এই ঘরে আমরা শোবো। তাই তো বলতে পারবো না, আমার ফোনটা হলে পরে আমি ভিডিও করতে পারতাম, যেহেতু এটা মায়ের ফোন তাই ভিডিও আমার এখানেই হচ্ছে গিয়ে স্টপ করে দিতে হবে। তো গুড নাইট, তো আজকে লিয়ে বাবাই, গুড নাইট ফ্রেন্ড, তো টাটা।